সাংস্কৃতিক কথা বলতে যে জিনিসগুলো আমাদের মাথায় আসে, মণিপুরী নাচ তার অন্যতম, তাই না? মণিপুরী জনগোষ্ঠীর আধ্যাত্মিক জীবনধারা ও বৈষ্ণব সংস্কৃতির প্রতিচ্ছবি শৈলী সূক্ষ্ম ভক্তি ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক তুলে ধরে। সবকে কেন্দ্র করে উদযাপিত হলেও সিলেটের ঐতিহ্যের আরেকটি অনন্য নিদর্শন হচ্ছে বিহু। বিহুর প্রাণবন্ত ছন্দ ও উচ্ছ্বাসের মাধ্যমে জীবনে আনন্দ, প্রেম ও বসন্তের আগমনী বার্তা বিস্তার করুক সকলের প্রাণে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের একটি বিশেষ অলঙ্কার, কিন্তু এই চা বাগানের শ্রমিকদের জীবনের সুখ দুঃখ, পরিশ্রম, উৎসব কতটুকুই বা জানি বাগানের ভিতরে প্রাণবন্ত ছন্দ ও শক্তিশালী অভিব্যক্তি আমাদের সবাইকে পরিচিত করে তুলুক সেই সকল চা শ্রমিকদের জীবনে না জানা গল্পগুলোর সাথে। সিলেটের নারীদের মিলন মেলার এক অনন্য রূপ ধামাই, হোক সেটা বিয়ে বাড়ি বা অন্য কোনো সামাজিক অনুষ্ঠান। ধামাইয়ের তালে
আমাদের তালে এবং ছন্দে পারস্পরিক আনন্দ অনুভূতি ভাগাভাগি করা ছাড়া ঘটনাটির উৎসব অসম্পূর্ণের দিকে যায়। বিহু ও ধামাইলের ছন্দে মনটাই যেন আরো ভালো হয়ে গেল, তাই না? সত্যিই তাই। আমাদের এই মিলন মেলার আনন্দ যেন ছড়িয়ে পড়েছে আমাদের আশেপাশের রবিদিতে। হ্যাঁ, আসলে আজ আসলেই মনে হচ্ছে বসন্ত এসে গেছে। চলো তাহলে এই উপলক্ষে বসন্তের একটি গান শুনে আসি। তারা দেখেও দেখে না, তারা বুঝেও বুঝে না, তারা ফিরেও না চায় আজি বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায় আজি বসন্তে। পথ বেঁধে দিল বন্ধ কিংবদন্তি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণ ছড়ায় আবির গোলাল। ওড়না উড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি রূপে ঝলমল করে চিত্ত। Oh
গিটারের মনিটর হবে রাকেশ মন্ডল গিটার লাইক করবে হ্যালো শুভ সন্ধ্যা সকলকে আমি নিলয় রূপক দুটো তিনটে ইনস্ট্রুমেন্টাল করার প্ল্যান ছিল একটা ভোকাল কিভাবে ঢুকে গেছে ভিতরে সমস্যাটা হচ্ছে ঢাকায় অনেক গরম সিলেটে এত ঠান্ডা আমি জানতাম না আমি কোনো জ্যাকেট আনি নাই আমার গলা একটু বসা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ক্ষমা সুন্দর
আমি কিছু বলি না স্যান্ডি ভাই এগুলো কি বলেন জুনিয়রদের সামনে আর বড় হইলা না আর লম্বা হইলা ভাই লাগিন নাম কি বলে কেকটা এদিকে কত দূর সবাই ক্লাস একসাথে ওকে 1 2 এটা আমাদের লাস্ট ট্র্যাক সো এই গানটা আসলে অনেকেই সপ্তমীরা জায়গা বলে আসলে স্ট্যান্ডিং সপ্তমীরা এসে জায়গা কোথায় তেরে জায়গা সপ্তমীরা রইলপতি আবার
এমন মানব জমি রইল পতিতাবাদ করে সহজ মানুষ রোজে দেখ না দেব দিব্য জ্ঞানী সহজ মানুষ রোজে দেখ না দেব দিব্য জ্ঞানী পাবিরে অমূল্য নিধি পাবিরে অমূল্য নিধি বর্ত মানে ও সে বর্ত মানে সহজ মানুষ বোঝে দেখ না দেব দিব্য জ্ঞানী কালী নামে দাউরে বেড়া বসলে তসরূপ হবে না কালী নামে দাউরে বেড়া বসলে তসরূপ হবে না সে যে মুক্ত কেশির সন্ত বেড়া তার গাছেতে জল গেছে না মুক্ত কেশির সন্ত বেড়া তার গাছেতে জল গেছে না মন রে কৃষি কাজ জানো না মন রে কৃষি কাজ জানো না ভজ মানুষের জন্মভূমি নিত্য বস্তু হবে ঘাটি ভজ মানুষের জন্মভূমি নিত্য বস্তু হবে ঘাটি মরিলে সব হবে মাটি মরিলে সব হবে মাটি তোরা ভেল নচেনে তোরা ভেল নচেনে সব মানুষ খোঁজে দেখ না দিব্য জ্ঞানী সহজ মানুষ খোঁজে দেখ না দেব দিব্য জ্ঞানী কৃষি কাজ জানো না মূল্যে কৃষি কাজ জানো না এমন মানব জমি রইল পতিতাবাদ করলে না মানব জমি রইল পতিতাবাদ করলে না মনে কিছু কাজ জানো না। Thank you. কেমন হয় যদি দুটি ভিন্ন ধারা একত্রে সমন্বয় ঘটে তবে তাহলে এবার পাঠ্যার্থী ভারতনাট্যমের জন্য আহ্বান জানাচ্ছি শ্রদ্ধেয় অ্যালুমনাই কাদিলা এবং তাকে মাহমুদকে।
জোরে হাত করে দাও, জোরে হাত করে দাও।
আলটিমেট সপ্তাহ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি মাসফিক। আমি শুরুতেই শিক্ষা। আকালি পাবলিক স্কুলের আর্কিটেকচার ডিপার্টমেন্টে 20 বছর পূর্তি উপলক্ষে চলছে স্থাপত্য মেলা। ইলেকশন আশা, টান উত্তেজনা শেষ হলো আশার ইলেকশন 2025। গ্রুপ প্রজেক্টের পার্টনার থেকে লাইফ পার্টনার বনে যাচ্ছেন সাস অ্যালামনাইয়ের সদস্যরা। ভিসি বিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত থাকায় গুম করা হয় স্থপতি টেইলর ব্যান্ডকে। ইংরেজদের হটিয়ে 20 বছর পর পুরো ফ্লোরের দখল পেল স্থাপত্য ডিপার্টমেন্ট। শহরের গলিগলিতে গড়ে উঠছে অবৈধ আইবি কোচিং সেন্টার। উচ্চশিক্ষার নামে বিদেশ ভ্রমণ করছেন আমাদের সাস অ্যালামনাই। স্থাপত্যের প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড বাবা খানের ফলাফল প্রকাশ। যাচ্ছি বিস্তারিততে। গত 23 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আর্কিটেকচার মেলা চলবে 25 তারিখ পর্যন্ত। এই মেলায় কেজি দরে পাওয়া যাচ্ছে স্বল্প মূল্যে কামরাপানি। তবে গুজব শোনা যাচ্ছে কম দামে কামরাপানি পাওয়া যাওয়ার কারণে ইবিএম প্রাঙ্গণে আন্দোলন করছে নিখিল সাস সিলেট কামরা সমিতি। এদিকে ব্র্যান্ড গাইডলাইন নিয়ে আয়োজকদের মাঝে শুরু হওয়া বাকবিতণ্ডার মাঝেই অনলাইনে আহত হয়েছেন অনেকে। কেউ বলছেন ব্র্যান্ড গাইডলাইন কোথায়, কেউ বলছেন ব্র্যান্ড গাইডলাইন কি জিনিস, আবার কেউ বলছেন আমার সিঙ্গারাটা কোথায়। এদিকে ডেস্ক রিপোর্টার আজিজ জানিয়েছেন সিঙ্গারাটা কিনে দেওয়ার জন্য অ্যালামনাই থেকে পাওয়া টাকা বিকাশের নারীদের কাছেই রয়ে গেছে। বিস্তারিত শুনতে চলে যাচ্ছি আমরা ডেস্ক রিপোর্টার আজিজের কাছে। আকালি পাবলিক স্কুলের 20 বছর পূর্তি উপলক্ষে অন্তর্বর্তী সরকারের 3 দিনব্যাপী সরকারি ছুটি। এই উপলক্ষে কমিউনিটি শপে পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে কামরা এবং মডেল। চলুন দেখে আসি। ভালো কাম করে, ভালো ডিজাইন করে, ভালো মডেল বানায়, কিন্তু একটাই সমস্যা, 11:30 করে ঘুরে যায়। রেট একদম ফিক্স, বা একদম ফিক্স 100 টাকা। এই হচ্ছে একটা সেকেন্ড স্যাম্পল। হচ্ছে কি ভালো কাম করে না, আপনাদের সঙ্গে সারাদিন থাকবো, কিন্তু হচ্ছে কি কোনো কাম লাগাইতে পারবেন না, কিন্তু এখন সারাদিন থাকবো আপনার লগে। ঠিক আছে, একদম 150 টাকা। ও খাওয়ার কিন্তু বেশি হবে। আরে একদম অফিস মাল, একদম নতুন ফ্রেশ ফ্যাক্টরি চাইছে। ঠিক আছে, পুরো এন্টারটেনমেন্ট, কামের সময় পাবেন না, কিন্তু আপনার এন্টারটেনমেন্ট পুরো। ঠিক আছে, যখন ভাই কাম করতে যাবেন তখন আপনার করতে যাবেন একদম 120 টাকা। বাজারের কি অবস্থা দেখুন, পাই দাম প্রচুর। এই কামলা আমরা নিজেই চলে না পাওয়া। কিছুই তো আসল কথা হচ্ছে তো জোরটাই লাগে না। আরে কি পায় তো দাড়ি তো রিয়াজ ভাইয়ের মতো রে। দাড়ি এটাই সেই মাস্ট। এই সিরিয়াল গুলাটা কেটে সাবটাইটেল কোথায়? সবাই হাসো। প্রত্যেক মডেল বানাতে নিদ্রাহীনরা ইউজ করতে দাঁত লেগে যায়, সুপার গ্লু ইউজ করতে শয়তানের নাড়া দেয়, প্যারা নেয়। আপনার জন্য চলে এসেছে P6000 সুপার ফাস্ট মডেলের আধুনিক।
সংস্কার কমিটি গঠন করা হয়। সেই সংস্কার কমিটির হাত ধরে ঝিমিয়ে যাওয়া আশায় অনুষ্ঠিত হলো আশার তৃতীয় নির্বাহী কমিটির নির্বাচন 2025। নির্বাচন কমিশনারদের সুনিপুণ দক্ষতায় এবারে নির্বাচনে কোথাও কোনো কেন্দ্রে বিশৃঙ্খলা দেখা যায়নি। উত্তেজনার মাত্রা বেড়ে যাওয়ার কারণে নির্বাচনের আগের রাত থেকেই উত্তরা এবং মিরপুর এলাকায় আইন ব্যবস্থা জোরদার করা হয়েছে। উত্তেজনায় নিজের ভোট নিজেই দিতে ভুলে গেছেন সাবেক ইশরাক উমিদ, যেই কারণে এই প্রথমবারের মতো আশার ইতিহাসে ভোট সংখ্যা টাই হওয়ার ঘটনা দেখা গিয়েছে। এ নিয়ে ব্যাপক বিপাকে পড়েছিলেন আমাদের নির্বাচন কমিশনাররা। এবারের আশা নির্বাচনে চলছে জটতর প্রচারণা। অনেকেই প্রচারণার জন্য ঢেলেছে লক্ষ লক্ষ টাকা। ভাড়া করা হয়েছে দেশি বিদেশি নামি মডেল। Hello everyone, I'm very of 2025. Assalamu alaikum. আব্দুল হামিদ ভাইকে অফিস সেক্রেটারি পদে নিয়োগটি দেওয়া যেতে পারে। এবং অনেকেই নিজের প্রচারণার খরচ উঠাতে নিজেই সিএনজি চালকে পরিণত হয়েছে। চলুন একটি আর্কিটেক্ট সিএনজি চালকের সাথে কথা বলে আসি। আপনার নাম কি? আমার নাম কে এম শরীফ। আপনি তো আর্কিটেক্ট, এখন আপনি যে সিএনজি চালাচ্ছেন? আর ভাই বললেন না, এই সিএনজি চালাতে যে খরচ হয় আর আর্কিটেক্টের যে ইনকাম হয় এর থেকে সিএনজি চালকই বেশি টাকা ইনকাম করে। তো আমি ভেবে রাখলাম যে আমাদের উচিত সিএনজি চালানো। সম্প্রতিকালে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার হার বেড়ে গেছে আর্টসাস অ্যালামনাইদের। উচ্চ থেকে উচ্চতর শিক্ষার নাম করে অবৈধ পাবে সেখানে রয়ে যাচ্ছে সাস্টের অ্যালামনাইদের। উচ্চশিক্ষার নামে বিদেশ গেলেও আসলে কি তাই হচ্ছে? বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে তাদের আইসি জীবনযাপনের ছবি, যা দেখে মনে হচ্ছে উচ্চশিক্ষা তো আসলে অজুহাত, শুধুমাত্র ছবি তুলতে যাওয়ায় তাদের 2022-এ ডিসি বিরোধী আন্দোলনে মূল হোতা হাদিয়াকে পেছন থেকে করা হয়। আনসার কর্তৃক অপহরণ করা হয় সাজেকে অবস্থিত সাস্টিয়ান অ্যালামনাই টেইলর ব্যাংজোকে। বাইকে করে পালাতে চাইলেও আনসার সদস্যরা সাদা পোশাকে তাকে ধরে ফেলতে সক্ষম হয়। অপহরণকালে তার কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ মাদক। অনুসন্ধানে তার সম্পর্কে উঠে আসে আরো চাঞ্চল্যকর তথ্য। উনি সিলেটের বিখ্যাত ভটভটি গ্যাংয়ের লৌহনিকের একজন গুরুত্বপূর্ণ সদস্য। অপরদিকে চলমান সেই আন্দোলনে ছাত্রদের বেশি অস্ত্র এবং ফিনিশ সরঞ্জাম কেনার জন্য বিকাশে টাকা পাঠান স্থপতি গজা। পরে বিকাশের লেনদেনের তথ্যের ভিত্তিতে সিআইডি গ্রেপ্তার করে আর্টসাস অ্যালামনাই স্থপতি গজাকে। আগে বুঝে নি তারপর শুদ্ধ কর আপনার সারা রাত না ঘুমিয়ে মাথা ব্যথা, আপনি কি মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছেন? আপনি কি প্রজেক্টের কাজ করতে গিয়ে হাত কেটে ফেলছেন? আপনি কি শহরের খাবার হজম করতে পারছেন না? আর নয় মেডিকেল সেন্টারে দৌড়াদৌড়ি। 20 বছরের ইতিহাসে এই প্রথমবার আমাদের ডিপার্টমেন্টে এসেছে ফার্স্ট এইড বক্স। গোলাপনের পর থেকে আপোষ করে ফ্লোর শেয়ার করে থাকতে হয়েছিল স্থাপত্য বিভাগ। সেই শেয়ারিংয়ে খেয়াল না থাকলেও ছিল প্রতিদ্বন্দ্বী মনে। ফুটবল খেলাকে কেন্দ্র করে ডিপার্টমেন্ট ভাঙচুরের অভিযোগে ইংরেজদের সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি থাকলেও তা হয়ে ওঠে। বিগত 200 বছর পর, দুঃখিত 20 বছর পর মুক্তি মিলছে ইংরেজদের হাত থেকে। আর সেই খুশিতে
আর্টসাস্টে হতে যাচ্ছে এই 3 দিন ব্যাপী মেলা আয়োজন। বাজারে নিজের দাম বাড়াতে লেগেছে আইবি পরীক্ষা দেওয়াকে। সেই সুবাদে আইবির মেম্বারশিপের জন্য পরীক্ষা দিতে আগ্রহী সবাই। সেই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী খুলে বসেছেন আইবি কোচিং সেন্টার। এদের মধ্যে অন্যতম আছেন মিথুন, গৌতম, মাহি, তন্ময় ও আরো অন্যান্য। নিরাপত্তার স্বার্থে তাদের সবার ছদ্মনাম ব্যবহার করা হবে। সিলেট থেকে বলছি। এখন আমরা কথা বলতে যাব মিথুন দার সাথে, যিনি কিনা আইএফএ মেম্বারশিপের জন্য কোচিং খুলে উঠেছেন। আপনার এখানে কি কি পরামর্শ আপনি কি বলা যাবে? আইএফএ মেম্বারশিপের আইএফএ পাশের জন্য মিথুনের চেষ্টা অনেক ডিমান্ড। সেক্রেটারি জানতে চাস তাহলে ভর্তি হয়ে যায়। আপনি এখানে কেন ভর্তি হয়েছেন? এত ডিমান্ড ভাই, আইবি ফুল মেম্বারশিপ হওয়াই লাগে না। এখন একবার ফুল মেম্বারশিপের জন্য অ্যাপ্লাই করবো। ভাই বলেন কি আসলেই? হ্যাঁ ভাই। দর্শক দেখতেই পাচ্ছেন টোটাল অনেক ডিমান্ড, সেজন্য জানতে হলে ভর্তি হতে হবে মিথুন দার কোচিং। ডিপার্টমেন্টে থাকা অবস্থায় কেউ না জানতে পারলেও বিয়ের মাধ্যমে শেষ করছেন কিছু অ্যালামনাই তাদের বিশ্ববিদ্যালয়ের কোর্স। সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখা মিলছে নববিবাহিত দম্পতির ছবি। ফ্লোর প্ল্যানিং থেকে শুরু করে ফ্যামিলি প্ল্যানিং এ গিয়ে জনসংখ্যা বেড়ে দিতে তারা সাহায্য করছে। গুজব শোনা যাচ্ছে যে আসার মেম্বারশিপ কার্ড দিয়ে কাপড়দের জন্য পাওয়া যাচ্ছে বিভিন্ন রিসোর্টে আকর্ষণীয় ছাড়, আর সেই ছাড় লুটে নিতে বিয়ের পিড়িতে বসছেন সানস্টারকে অ্যালুমনাই। তবে এসব গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন আশার চিরকুমার সঙ্গে সভাপতি। এই নিয়ে পরপর 3 বার বকা খান অ্যাওয়ার্ডের জন্য সাস্টের গেট নমিনেশন পেলেও কোনোবারই আবার পায়নি এই গেটের ডিজাইন। প্রথমে ডিজাইন এই ছিল এবারের মতো সংবাদ। দেখা হবে আগামী 25 বছর। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি কলেজ। আল্লাহ হাফেজ।
কষ্ট সব সৃষ্টির পরে ধীরে যায় যদি আবার দেখা হয় তোমার আমার খুশি মনে বল তোমরা আমি শুধুই তোমার জানি তুমি অন্য কারো আমি দিশাহীন এই বলগুলো তুলবে আমাদের খুদে ভ্রাতা এবং ভগ্নীরা কিংবা ভাগ্নে ভাগ্নীরা, হ্যাঁ, কিংবা ভাস্তা ভাস্তিরা। আমি একটু অনুরোধ করব চলনক্ষম চলনক্ষম যে চলতে পারে, হাঁটতে পারে, দৌড়াতে পারে আমাদের ভাস্তা ভাস্তি ভাগ্না ভাগ্নীদেরকে একটু স্টেজে আনার জন্য। দেখতে পাচ্ছি একটু লাইট দিলে ভালো হয়। এখানে কে? চলে আসো চলে আসো চলে আসো। অরণ, অরণ হাত পায়ে বাড়ানোর জন্য। এরপরে কে আছে? এরপরে কে আছে? এরপরে কে আছে? রিজু ভাই ছিল, ওয়ালি ভাই ছিলেন। কোথায় ওয়ালি ভাই, রিজু ভাই? না, যারা হাঁটতে পারে না তাদেরকে আপাতত আমরা খাটাবো না। হ্যাঁ প্লিজ। আচ্ছা, আমরা এখান থেকে শুরু করি। আকিব, আমরা পেছন থেকে আসবো, রাইট? আমরা রেফারেন্ডটা শুরু করি। গিফট নাম্বার 24, গিফট নাম্বার 24 তুলবে প্লিজ। আমার নাম রাফেদ হাসান অরণ। আমার বাবার নাম তানভীর হাসান। আমার মায়ের নাম তানজিমা সিদ্দিকা চাঁদনি। ভেরি গুড। এই সাথে সাথে কিন্তু সে একটা পুরস্কার পেয়ে গেছে। হ্যাঁ, এবং আচ্ছা, আর আমরা বলে যে নাম্বারগুলো আছে আমরা ভাগ করেছি এভাবে। একটা বল তুললো, সে বলে হয়তো স্টুডেন্ট লেখা, একটা বল তুললো সেটাতে হয়তো অ্যালামনাই লেখা, একটা বল তুললো সেটাতে হয়তো ফ্যাকাল্টি লেখা। এবং ফ্যাকাল্টিদের গুলো আমরা রোল অনুযায়ী না, আমরা একটা নাম্বারিং করেছি, বাকিদের গুলো রোল অনুযায়ী করেছি। সো নিজের ব্যাচে রোল, ক্লাসের যেটা রোল ছিল, ইউ বেটার রিমেম্বার ইট। ওকে, আচ্ছা অরণ প্রথমটা তুলবে। হ্যাঁ প্লিজ, একটা বল তোলো, চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে। হ্যাঁ তুলো, তুলে ফেলো, তুলে ফেলো। বল নাম্বার দেখছি, ব্যাচ নাম্বার 14, 14 ম্যাচ কই? মেক সাম নয়েজ।
14 আছে, 14 পার্টিসিপেন্ট। আমরা এটাই দেখতে চাচ্ছি যে কোন ব্যাচের পার্টিসিপেশন। রোল 27 অফ ব্যাচ 14। আই হাই শাবাশ, লাকি নাম্বার 1, ভেরি গুড ভেরি গুড। আগে থেকে জানি হবে না হ্যাঁ তোমার কি ব্যাচ 14? তোমার রোল নাম্বার 27। ভেরি গুড, ঠিক আছে। এই তোমরা কিন্তু সাক্ষী, 14 ব্যাচের বাকিরা বুঝে নিও কিন্তু। এই উপহার তুলে দিচ্ছে তানভীর ভাই। তুই চলে যাচ্ছিস কেন? হ্যাঁ, কংগ্রাচুলেশন সাদিক মোহাম্মদ মুর্শেদ, সাদিক মুর্শেদ। ইয়েস, কংগ্রাচুলেশন। ওকে, অরণ শেষ হয়নি কাজ, আরো করতে হবে, দ্রুত করতে হবে। এবার এখানে একটা ঝাঁকানো ঝাঁকানো। এই তো ভেরি গুড, নাও। ওকে, ব্যাচ নাম্বার 50। ও না সরি, 05। ব্যাচ 5, ব্যাচ 5 কোথায়? মেক সাম নয়েজ। 2005 ব্যাচ প্লিজ এখানে চলো। ঝাঁকাইনি 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 ঝাঁকাইনি। ভেরি গুড। ওকে, রোল নাম্বার 70, রোল 17। আই এটাকে কি দৈব বলে না স্বজন প্রীতি বলে আমি জানি না। আরে ড্র ফিক্সিং হইছে, স্বজন প্রীতিও বলা যায়। ভেরি গুড। Big round of applause for Tanvir ibn Mazhar. Tanvir bhai will help. और এবার তোমার বোনকে, তোমার বোনের নাম যেন কি আমি ভুলে গেছি, সরি। আরিয়া, প্লিজ ওয়ানি একটা তুলবে। টেক ওয়ান, টেক ওয়ান। একটা নাও বল, একটা বল না তো। Very good. Okay. That's number বাবা গো 23 ব্যাচ আছে ভাই, এটা কোনো কথা? ব্যাচ 23, একটা তোলো। রোল নাম্বার, ও মাই গড, তুমি বলো রোল কত? 27। রোল 27। নাম বলো, নাম কি? সবাই মিলে বলো তো নামটা। Very good, wonderful. Come on, stage. Thank you so much. Thank you so much. তোমার নামটা বলতে হবে। ইফাত সানিয়া। ইফাত সানিয়া, কংগ্রাচুলেশনস। ওয়েল ডান। এবার আমাদের জন্য দুই ভাই বোনের প্রচুর খাটনি করেছে, তাদের জন্য গিফট প্রয়োজন না? তাদের জন্য দুটো গিফট আমাদের পক্ষ থেকে, প্লিজ। মাশাআল্লাহ, কাম অন সে। এদিকে কাম অন, ঠিক বল। থ্যাংক ইউ সো মাচ। আরে কি বলে, বল দিক করতে হবে, এখান থেকে বল দিক করতে হবে। কাম অন। তাহলে কত লেখা তুমি বলতে পারো? কত লেখা? বাচ্চা ভয় তুমি বলতে পারো না তো? আমি তোমাকে ট্রান্সলেট করে দিচ্ছি। এটা মানে হচ্ছে 10, ব্যাচ নাম্বার 10 ব্যাচ কোথায়? 10 ব্যাচ, মেক সাম নয়েজ। 10 ব্যাচ আছে? আরেকটা তুলতে হবে এখান থেকে, আরেকটা তুলতে হবে। Good job. কত? রোল নাম্বার 34 from 10 ব্যাচ। 34 কি 10 ব্যাচে আছে আদৌ? হ্যাঁ, 10 ব্যাচে কি 34 আছে? টেকনিক্যাল ত্রুটি আছে কি? আচ্ছা, 10 ব্যাচে 34 নাই। তোমাকে আরেকটা তুলতে হবে। আচ্ছা ঠিক আছে, 34 যেহেতু নাই, এবার 14 ব্যাচ কোথায়? মেক সাম নয়েজ। ব্যাচ 14। আমরা তাহলে এবার আরেকটা তুলব। Good job. Thank you. Roll 41. দুঃখিত, 41 এর রোল নেই, আরেকটা তুলতে হবে। ঠিক না? Okay. 17 ব্যাচ কোথায়? মেক সাম নয়েজ। 17 ব্যাচ, গুড জব। আমরা আরেকটা বল তুলি বাবা। ঠিক না? Help me. Roll number 8.
ব্যাচ 14 এটাও নাই, আমরা তো মহাবিপদে বললাম। ওকে আছে, ওকে রোলিং। Oh my goodness, না আবার দেখছি ভালোভাবে শুনতে হবে। দুইটা বল নেবে। আচ্ছা আরেকটা লাস্ট ওয়ান তুমি পিক করবে, লাস্ট ওয়ান তুমি পিক করবে না। আমার খাতা মিলিয়ে তুমি 08 ব্যাচ, 08 ব্যাচ আছে, মেক সাম নয়েজ। আরেকটা তুলবে 08 ব্যাচ, রোল নাম্বার 26 আই গেস আছে, আজকে উপস্থিত নেই হয়তো। 08 ব্যাচের 26, রোল 26 কে আমরা কি জানি? যারা সেটা বলবে না। আচ্ছা 08 ব্যাচের উপস্থিতি কেউ আছেন? 08 ব্যাচের উপস্থিতি আমরা একজন মার্ক করে নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। Thank you so much. This is for you. Hey, this is for you. Okay, 08 batch 26. Thank you so much. Take care. Bye bye. আচ্ছা ঠিক আছে, এবারে আমাদের হেল্প করবে কে? এবারে কে হেল্প করবে? আমার তো বেশি ছোট, না হলে হেল্প করা যেত। এদিকে এদিকে রিজু ভাই, রিজু ভাই কে আছেন? ওয়ালি ভাই কোথায়? আমাদের আসলে হেল্পিং হ্যান্ড কমে যাচ্ছে। হ্যাঁ আসলে রাত বেশি হয়ে গেছে, সেটাও একটা কারণ। মিঠুন ভাই কোথায়? ও মিঠুন ভাই ছোট, আচ্ছা তাহলে মিঠুন ভাই এসো প্লিজ, মিঠুন ভাই চলে আসেন, মিঠুন ভাই চলে আসেন। এভাবে হবে না ভাই, এভাবে হবে না, বললাম তো ডেসপারেট টাইমের জন্য ডেসপারেট মেজার। প্লিজ কাম অন স্টেজ। থ্যাংক ইউ। মিঠুন ভাই বাচ্চাদের গিফট নিয়ে কি করবেন সেটা আগে বলেন। আচ্ছা এখান থেকে একটা ফ্যাকাল্টি। ওকে ওকে, এখানে আচ্ছা আরেকটা তুলতে হবে। এখান থেকে ফ্যাকাল্টি নাম্বার 1 আমাদের লিস্টে কে আছে? আই হ্যাঁ, ইফতেখার স্যারকে একটু খাটনি করতে হবে। স্যার কোথায়? স্যার আপনাকে কোঅর্ডিনেট অ্যাকশন। সবাই ইফতেখার স্যার জোরে তালি হবে প্লিজ। হ্যাঁ এটা আপনার স্যার, র্যাফেল ড্র প্রাইজ। ইয়েস ইউ গট লাকি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা মিঠুন ভাই যাবেন না আপনার বাবুর জন্য? This is for you. আচ্ছা আর দুই চারটা তুলে দিলে আমাদের সময় বাঁচতো না। হ্যাঁ এবং প্রতিবার তুললে একটা করে গিফট পাবে, ওই রান্না করে বলে না। প্লিজ তুলে ফেলেন, তুলে ফেলেন। ব্যাচ 23। প্লিজ 15, রোল 15। 15 নেই। রোল 5 আছে কিনা? জীবিত হোক। 23 ব্যাচের রোল 5 আছে, এক্সিস্ট করে, বাইরে আছে? যে কোনো একজন চলে আসো বন্ধু। আমানত কিন্তু, আমানতের খেয়ানত করা যাবে না। রোল 5 এর নাম কি 23 ব্যাচে? হ্যাঁ সানজিদা। অন বিহাফ অফ সানজিদা এন্ড ইউ আর রাহাতু। রাহাত। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আকিব থ্যাংক ইউ। বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপরে আরেকটা আমরা 4টা করে তুলব আগের জন্য।
12 ব্যাচ বারুদ কোথায় বারুদ বারুদ কেন নেই প্রশ্ন আমার কেউ না কেউ আছে রোল নাম্বার 30 from 12 ব্যাচ রোল 30 from 12 ব্যাচ নাই ওকে তাহলে আগে দিতে হবে না 08 again 08 আমরা কি রোল নাম্বার জানি 08 এ 08 কে উপস্থিত আছেন we have to change 07 আছে 09 আছে 09 আচ্ছা ঠিক আছে দেখছি ওখানে যায় কিনা আবার ফ্যাকাল্টি বলিয়ে আরেকটা 05 কৌশিক big round of applause for কৌশিক স্যার কংগ্রেচুলেশন স্যার ছোট্ট একটু উপহার আপনার জন্য অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ ওকে ভাইয়া আরেকটা হেল্প করবেন আমাদের ব্যাচ 21 আছে নাকি 21 ব্যাচ কোথায় মেক সাম নয়েজ সবাই নারী সদস্য পুরুষ নেই তোমাদের ये क्या बात है roll 29 from 21 ব্যাচ আছে হ্যাঁ অ্যাবসেন্ট তার মানে পাবে বন্ধু চলে আসো একজন দায়িত্ব নিয়ে নাও যে সবচেয়ে হতাশ হলে সে চলে আসো হ্যাঁ তো তুমি তো কাছে আছো ওকে বলে খাচ্ছ কেন তুমি সুহানো কোথা আসছিল ঠিক আছে নিয়ে যাও দুর্বলতা আছে ঠিক আছে চলবে আচ্ছা থ্যাংক ইউ মিজুন ভাই থ্যাংক ইউ সো মাচ দেখা হবে লরি ভাই আসেন প্লিজ কাম অন স্টেজ প্লিজ সময় নাই ভাই আসেন দ্রুত আমরা খুব দ্রুত শেষ করে দেব লরি ভাই দ্রুত আপনাকে 10টা দাও Oh my goodness, please, shabash, good job. लेकिन झाका नहीं जोड़े। रोल 19 के 04 बैचे रोल 19 हैं सोनाबो congratulations পৌঁছে দিব আমরা পৌঁছে দিব সোনাবো আপনারা নিউজটা সোনাবোকে দিবে উনি জিতেছেন একুশ ব্যাচ হয় হ্যাঁ স্বর্ণাপুর গিফট নিতে বান্ধবী চলে আসছে স্বর্ণাপুর গিফট নিতে তার বান্ধবী চলে আসছে কংগ্রাচুলেশনস হ্যাঁ স্বর্ণাপুর গিফটটা চাপ দিয়া বলবে কংগ্রাচুলেশনস থ্যাংক ইউ বন্ধুর মতো বন্ধু চিনুন আপনারা দায়িত্ব নিয়ে নিয়ে চলে আসছেন নিজে কাউকে ডাকতে হয়নি 05 ও 21 ব্যাচের 05 21 ব্যাচের 05 কে নাই কাছাকাছি লোককে চলে আসো 21 ব্যাচ তুই এবার আয় ভাই তুই এবার আয় বেড়া এই বডি নদী 21 ব্যাচের 05 নাম কি তার সূর্যি মামা সূর্যির জন্য উপহার উড়ে দেওয়ার আজমিন নিছে মনে থাকলো কেন আজমিনের কাছে থাকলো থ্যাংক ইউ বাই আমি নিচে আসে ইউজ লাগে তোর গায়ের উপর 13 ব্যাচ নাম্বার 13 আছে নাকি 13 ব্যাচ কোথায় 13 ব্যাচ কোথায় একজন নেই এই ভাই আচ্ছা রূপক আসবে না 13 ব্যাচে রোল নাম্বার দেখ লাগবে গায়ে মামু দেখ আর যে গার এই অবস্থা 13 ব্যাচ
রোল 60 13 ব্যাচের 16 রোল কি বলতে হবে 13 ব্যাচের 16 রোল 13 ব্যাচের 16 রোল কে ঠিক আছে রূপক চলে আসো 13 ব্যাচের 16 রোল তার উপহারটা তুমি নিয়ে যাবে এটা হলো না 13 ব্যাচের 16 আর কি তো জানোস না এদিন কোন বেলাতে বললাম 3 13 ব্যাচের 16 লিখে রাখো পরে দেখছি ওই আর আসলে ছিল মানে ওই আসলে 05 যা বাসে যাত্রী কয়েকজন যাই আছে ওরা ঢাকায় বা আমি সাবারে 31 আছে আপনাদের কাছে আরেকটা বলতে মোয়া আমি তো ইন্ডো মানে কাফি দিকু নাই আন্দার উন্দার বানায় রয়েছে খালি আমি তো ঘুম মারলাম ওই তো পকেটটাকে নিয়ে ওই পকেটে মোয়া আমার টাকা দাও আছে কি রে ভাই এই কাম 33 29 50 রোল 10 টা রাকিব ভাই আলহামদুলিল্লাহ মা চলে আসেন মাসুদ পারভেজ ভাই চলে আসেন পৌঁছা দিবেন দায়িত্ব করে এই দেখেন পরিকল্পনাটা কি আপনাকে দিলাম এই রাকিব ভাইয়ের সাথে আপনাদের 30 দিন পরে একটা কথা হবে এই যে কানেকশন কনসেপ্ট কিন্তু ঠিক আছে চলে আসেন ঘুমের মধ্যে এত কাজ কেমনে যাবো গো একেতে ঘুমে পড়ে কংগ্রাচুলেশনস রাকিব ভাইকে বাধা হয়ে গেছে আমার আপনার মিস্টার মাসুদ পারভেজ জি ভাই ও আপনি আমার প্রমাণ রাখতেছেন হ্যাঁ প্রমাণ রাখতেছেন ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ পিয়াস ভাইকে আল্লাহ করে বাঁচিয়ে 11 ম্যাচ আছে শাবাশ গুড জব আল্লাহ করে ঠাড়া মারা রোল 23 কি রোল 23 23 11 ম্যাচ 23 রোল হ্যাঁ জার্মানি তাহলে দায়িত্বটা তুমি আসো হ্যাঁ শুভজিৎ স্যারকে দেওয়া যায় আচ্ছা তুমি আসো স্যারকে পৌঁছায় দাও আসো 11 ম্যাচ আওয়ামদার জনাব নির্বাচন কমিশনার নাম কি হ্যাঁ সেমন্তী ওকে এটা আমরা রিয়াদকে হ্যান্ড ওভার করছি রিয়াদ শুভজিৎ স্যারকে দিতে পারি সে পৌঁছে দিতে পারে না এটা শুভজিৎ স্যার দেবে স্যারের এবার লাগেজ অ্যালাউন্স কিন্তু লাগবে স্যার প্রচুর মেলা জিনিস নিয়ে দিতে হবে তেইশ ব্যাচ এত হয়েছে কি বলতো না না এটা আমার আমানত বাইরে রাখা যাবে না কপালে যা আছে লেখা রোল 10 অনুপস্থিত নাকি নাই অনুপস্থিত থাকলে পাবে তো অনুপস্থিত থাকলে পাবে তোমরা পৌঁছে দিবে এটি তো কাজ চলে আসো একজন এই তুমি আবার আসছো আচ্ছা যন্ত্রণা দেখি দিবা তো সবাই ঠিক আছে তোমার নাম কি আর যে পাবে তার নাম কি তার নাম অতুল আর আমার নাম রাহাতুল রাহাতুল হচ্ছে বড় আমানতা প্লিজ প্লিজ কংগ্রাচুলেশনস থ্যাংক ইউ সো মাচ ভাইয়া থ্যাংক ইউ ভাইয়ার জন্য উপহার ভাই বাসা নিয়ে যাবে ছোট বাচ্চার জন্য বাবুদের তো নিয়ে আসছেন না খালি মুখে তো যাওয়া যাবে না থ্যাংক ইউ সো মাচ রনি ভাইয়ের জন্য তালি হবে কষ্ট করেছে আমি এবার প্রোঅ্যাক্টিভ ওয়ালি ভাইকে প্লিজ কাম অন স্টেজ প্লিজ দ্রুত ভাই ব্যাচ করুন 07 উপস্থিত 07 কাছে কেউ নেই এখন ঠিক আছে ও বোম্বারে রাখা যেত আচ্ছা পরের বার জিরো 37 থাকার কথা না অন্য ম্যাচে 37 থাকতে পারে 31 আছে 05 এর 31 নাই রোল 10
এখন বলেন সংস্কার কমিটি কি করা যায়? অন্য ব্যাচে ট্রেন আছে না? আরেকবার করতে হবে। অডিও বানাইছি। 09 ব্যাচ বুঝতে ব্যাপারটা কয় 09 কোথায়? আমি আর আমার বউ এতগুলা ছেলে পেয়ে গেল। 36-9 কি জানা 13 আমাদের হচ্ছে 13 নাই 13 আছে না 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 হাসিব 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 করে হাসিব ছিল তো বসে 09-13 উন্ডালে এই কেমন বিচার এটা বাদ বাই ব্যাচ টু 21 batch 21 roll 23 roll 21 roll তুই আসবি আবার আয় রোটেশন শেয়ার ঠিক আছে শেয়ারের জন্য উপহার তুমি নিচ্ছ ধন্যবাদ এটা ব্যাচটা 10 ব্যাচ আছে ছিল তো একজন আইসা 27 10 ব্যাচ 27 আছে এখানে ভালো সম্ভাবনা আছে যেটাই তুলবো সেটাই বিদেশ তাই না 27 কে শ্রেয়া তো বিদেশ এই দেখছো যা বলছিলাম তাই 22 আমেরিকা 22 কে ওয়েট হ্যাঁ সাজিয়া আচ্ছা যেহেতু আগে পেয়েছে আমার মনে হয় তারা তো দেশে আসবে বেড়াতে এই দুটো উপহার তোমরা কালেক্ট করে নিয়ে নাও প্লিজ কাম অন স্টেজ সোহান চলে আসো সোহান হাসানুজ্জামান সোহান 10 ব্যাচ প্রথমবারের মতো স্টেজে আসছে সবাই করতালির মাধ্যমে 10 ব্যাচকে স্বাগত জানাবেন দেখেন কতগুলো নাম আমাদের মাঝে কিন্তু নেই কিন্তু কারণে অকারণে সামনে চলে আসছে তার সাথে দু একটা স্মৃতি হয়তো মনে পড়ছে হ্যাঁ দুটোই একটা শ্রেয়া আর একটা হচ্ছে সাজিয়ার একটা এবং শ্রেয়ার একটা প্লিজ আমানতদার হাসানুজ্জামান এক্স সিআর পৌঁছে দেবেন ধন্যবাদ থ্যাংক ইউ চেষ্টা নিয়ত করেন 04 আমি বলি নাই 09 বের করতে কিন্তু 09 বের হয়েছে 09 04 বা 30 36 28 না গ্রেনেড রাফি কংগ্রাচুলেশনস রাফি আসছিল রাফি কি আছে এখন আমাদের সাথে হ্যাঁ আমি নিয়ে নিতে পারবো কোনো সমস্যা নেই আমি আমানতদার দিয়ে দেব ভালো লাগছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এটা রাফি পাবে ব্যাচ আছে
ব্যাচ 11 ওরা একটা প্রোগ্রাম করে এখন চেয়ে করে তোরা একদিন আগে পাঠিয়ে দেবো আরো এটা জানি আজকে কালকে প্রোগ্রাম আজকে পাঠিয়েছে 11 ব্যাচ আছে আমাদের সাথে কেউ রিয়াদ ছিল ওকে ঠিক আছে গ্রাউন্ড আছে না একটা তবে ডাউন কাউন্ট করে আগে 16 ব্যাচ 16 ব্যাচ 16 নাইস লাভ দ্য স্পিরিট কত কত উঠতে হবে রোমান তুমি তো প্রি কনসেপ্ট আইডিয়া নিয়ে চলে আসছো ঘটনা কি তোমার রোল কথা বলো হ্যাঁ তুমি রোল করার আগে চলে আসছো কেন একটা সেটা আগে খারাপ করে আপনি নিয়ে যাও ওকে তোমার রোল কত 17 রোল নাম্বার 1 কে মার দিয়া ঠিক আছে মার দিয়াটা পৌঁছে দেওয়া হবে আমাদেরকে প্লিজ এই উপলক্ষে তার সাথে একটু হাই হাওয়া হবে গল্প হবে তার কাছে দু কাপ চা খেয়ে নেবে দিস ইজ দ্য উদ্দেশ্য থ্যাংক ইউ সো মাচ প্রায় শেষ 06 22 ব্যাচ ঘটনা কি হ্যাঁ প্রচুর চেয়ার আসছে রোল 10 এরকম হলে মজা লাগবে এখন দেখেন এরকম উপস্থিতি থাকতো কেউ না কেউ পাইতো প্রত্যেকটা ইয়েতে হয়ে যেত হ্যাঁ আমাদের সেরকম প্রয়োজন ছিল কংগ্রাচুলেশন নাম কি ঝিলিক দাঁতের যত্নে নতুন ঝিলিক ঠিক আছে কংগ্রাচুলেশন ঝিলিক ওয়েল ডান তোমার উপস্থিতি আমাদেরকে আনন্দ দিয়েছে থ্যাংক ইউ এ ভাই 04 ছিল তো বুঝিস কিন্তু 41 হবে না 28 04 05 28 হ্যাঁ 29 আবার তো 30 হ্যাঁ রানা ভাই একটা পাইছে না পাইনি ওকে ওকে ঠিক আছে কংগ্রাচুলেশন রানা ভাই কে পৌঁছাবে বলেন কাছের লোককে তানভীর ভাই রানা ভাই কই থাকে বসুন্ধরা তা তো হয়ে গেল মাশাআল্লাহ কংগ্রাচুলেশন রানা ভাই দেখি কি আছে রানা জিনিস কিন্তু ওটা ভালো সেটা তুমি ওই আগে ওই যে Oh my goodness! এই ছবি তুলে রাখো তানভীর ভাই কিন্তু নিয়ে যাচ্ছে বুঝো এটা পাবে কে রানা ভাই এটা রানা ভাই পাবে প্লিজ কংগ্রাচুলেশনস ওকে আচ্ছা এবার আমরা একটু সময় নিব দম নেব টপ 3 গুড গিফট very wonderful gifts ভালো করে ঝাঁকাইলাম কমিটির টিম নাকি রে কমিটির টিম সবাই দিতেছে 22 অ্যান্টিসিপেশন কি গিফট হতে পারে ও মাই গড ব্যাগ দেখে চেনা যায় Oh my God! My goodness! Roll number 3! Roll number 3 কোথায়? হ্যাঁ? সবার পিছে তাকায় কে? হ্যাঁ? Roll number 3 of batch 22. 22 ব্যাচের roll 3 কে?
না 22 আছে 03 নাম কি তার নায়িকা নাম আছে কোথাও লুকিয়ে আছে ঠিক আছে তোমার নাম মোহনা মোহনার হাতে তুলে দিলাম কি উপহার সবাইকে দেখো নাইস বিউটিফুল কংগ্রাচুলেশনস সবাই মিলে মিলেঝুলে ব্যবহার করবে সেকেন্ড প্রাইজ দ্বিতীয় পুরস্কার ফ্যাকাল্টি মাশাআল্লাহ মাশাআল্লাহ মানে করতে আছে 20 না 20 নম্বর ফ্যাকাল্টি নাই আমাদের কিরে ভাই এটা বাইতে একটা যা দস্তি ভাই 12 সাগর ভাই সাগর ভাই অফিস স্টাফ এবং ফ্যাকাল্টি আমরা একসাথে হয়েছি আমাদের সাপোর্ট স্টাফ ভাই সাগর ভাই কংগ্রাচুলেশনস তাকে উনি কি আছেন আমাদের মাঝে প্লিজ প্লিজ কে রিসিভ করতে চান রবীন্দ্রা রবীন্দ্রা ও আচ্ছা আচ্ছা না তানভীর ভাই সাগর ভাইকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের সবাইকে একটু দেখাতে পারেন জিনিসটা কি ও মাই গড এমসি মাই গুডনেস দারুণ জিনিস হ্যাঁ কংগ্রাচুলেশন সাগর ভাইকে শেষ পুরস্কার প্রথম পুরস্কার এবার যদি 04 না উঠে ভাই 04 যদি না উঠে এক ঘন্টা কবে বলো তো দেখি বলার আওয়াজ কোথায় 21 22 04 আমি অবাক হয়ে যাচ্ছি কোথায় 04 ব্যাচ আর কোথায় 23 ব্যাচ মাই গুডনেস গলা স্ট্রেন্থ দেখছো ওকে তুলে 16 ব্যাচ যদি উপস্থিত না থাকে 16 ব্যাচ উপস্থিত না থাকলে বা বিকজ এক করে দৌড়ে আসছে বাইরে থেকে এতটা কনফার্ম করো 16 ব্যাচ কিনা কনফার্ম করো দেবো না এই ওকে রোল যদি বাদ হয় আবার বাদ হবে 35 রোল দুঃখিত আবার নতুন করে 14 ব্যাচ ব্যাচে কেউ থাকতে হবে 14 ব্যাচ ব্যাচে কে আছে আরে বাবা এটা দেখি নিয়ে যাবে রে কি মহারাজ কমিটির লোক রোল 10 14 ব্যাচ 10 05 আচ্ছা এখন তো বাকি তুললো রোল 32 আছে হ্যাঁ 32 মানে 05 ব্যাচ এবং 32 রোলটা বাদ একই 04 কিন্তু বাদ যদি রোল নাম্বার না থাকে উপস্থিত তাহলে কিন্তু বাদ আমার ক্ষুদ্র ভ্রাতা এবং ভগ্নীদের জন্য কিন্তু থাকবে
স্টেজকে আর আমি ইন্টারনেটে সিভিল খেলে চাই যাই এই আইবার চলে গেল এই টিকারে আয় হায় প্রথম পুরস্কার 04 ব্যাচ রোল নাম্বার 18 হ্যাঁ দেখেন আমরা জার্মানি পাঠিয়েছি আমেরিকা পাঠিয়েছি ইনসাফ এটাই হবে কিন্তু দেখেন আচ্ছা ভাই জার্মানি যাওয়ার লোক আছে আমাদের আচ্ছা না আমরা জিনিসটা এভাবে চিন্তা করছি যেহেতু জার্মানি যাওয়ার লোক আছে আমরা জার্মানি পাঠাতে পারবো হ্যাঁ সো কংগ্রাচুলেশনস 04 ব্যাচ এসপি চৌধুরী টপি ভাই প্রথম পুরস্কার একটি স্মার্ট ওয়াচ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ স্যার আপনি স্যার সামনে 04 ব্যাচ আমাদের বুড়োদের জন্য বুড়ো খোকা খোকিদের জন্য হাত তালে তোমরা এনার্জিটা খেয়াল করো তাদের বন্ধুত্ব বন্ধন এভাবে অটুট থাকুক আমরা সবাই চাই আজ থেকে 20 বছর পরে সবচেয়ে ছোট ব্যাচ কারা 23 23 এই 23 ব্যাচের একটা एग्जांपल আজ থেকে 20 বছর পরে তোমরা যদি অন্তত এরকম 10 জন 12 জন এখানে একটা প্রোগ্রাম এভাবে অ্যারেঞ্জ করতে পারো আমি মনে করি তোমরা লাকি এই একটা ইচ্ছা মাথায় রেখো এই একটা বন্ধন নিজেদের ভেতরে ভ্রাতৃত্ববোধ তোমরা টিকিয়ে রেখো তোমাদের সবার জন্য দোয়া শুভকামনা আমাদের জন্য দোয়া করবে আমাদের র্যাপিড সেশন এখানেই শেষ হচ্ছে থ্যাংক ইউ আচ্ছা আমাদের ছোট্ট দেব শিশুরা কোথায় বাচ্চাদের গিফটগুলো আমরা দিতে পারিনি বিকজ তাদের হেল্প আমরা সময়ের স্বল্পতার কারণে আমরা তাদের হেল্পটা নিতে পারিনি সর্বোচ্চ ভাবে বেবিরা কেউ কে বাদ পড়লো গান চালু হয় না গান চালু অমানসিক খাটনি করা আমার এই ছোট ভাই বোনগুলোর জন্য একটা তালি চাই আমি প্লিজ
इंडियन को इंग्लिश को बंगाली को सारे बंगाली हरामी ले जाते हैं हरामी ले जाते বাংলা কত সুন্দর সুন্দর গান আছে বললে মনে করি মুখ তো বয়ে আছে আমরা শুরু করতে আসি
বক্সের ডিম সাইজে বড় বক্স 10টা তোর এই জায়গায় খেয়ালে সিঙ্গেল প্রথম 2 সিরিয়াল ডাবল করে 3 সিরিয়াল প্রথম স্ক্রিনে করা নেই দুইটা ডাবল করলে 4টা 8টা ডাবল করলে 5টা সিঙ্গেল দিয়ে দেবো বুঝলাম না তুই কি নতুন পোলা বানাইছিস যে বক্স সিঙ্গেল ডাবল করতে ডরাইতাছিস হ্যালো আমার ধারণা 3 মাসের একটা প্রোগ্রাম সেটা আমার ক্ষুদ্র ভাই এবং ভগিনীরা they work like a charm they work as a team I am really impressed to see how they pulled it off মাত্র 21 দিনের কাজ this is an impossible task I have been arranging programs since maybe 2008 কলেজে থাকা অবস্থায় তো এই স্কেলের প্রোগ্রামে এত কম সময় ইজ ইমপ্র্যাকটিক্যাল তারপরও উই পুলড ইট অফ নিজেদের জন্য একটা হাততালি প্লিজ থ্যাংক ইউ সো মাচ এই ছোট বাচ্চাগুলো আসলে আমার নিজে যেহেতু এখন ঘরে দুটো বাচ্চা আছে এদেরকে আমার বাচ্চাদের ইচ্ছা করে ছোট ছোট পিচ্ছি মানুষ কিন্তু কাঁধে অনেক রেসপন্সিবিলিটি কাঁধে এবং অনেক সময় বুকে অনেক কষ্ট না পাওয়া বেদনা নিয়ে কিন্তু ওরা চুপ করে কাজ করে গেছে আই এম হাইলি ইমপ্রেসড বাই হাউ ইউ গাইজ হ্যাভ পুলড ইট অফ আমি তাদেরকে অন্তঃস্থল থেকে থ্যাংক ইউ জানাচ্ছি এবং অবশ্যই যারা শত ব্যস্ততার মাঝে এটা একটা অড ডে প্রোগ্রাম 3 দিন ওয়ার্কিং ডে এগেইনস্ট অল অডস কি যে প্রবলেম ছিল গত 21 দিন নিয়ে একটা বই লেখা যাবে আমরা প্রত্যেকে জানি যারা ভেতরে কাজ করেছি আইসা কইছে যে ভাই প্যারা নাই আমি দেখতেছি ভাই মানে দিস ফেনোমেনাল ফ্যান্টাস্টিক ইফতেখার স্যার ইউ হ্যাভ বিন মানে ট্রু ডাম্বলডোর আপনি যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন এগেইনস্ট অল অডস থ্যাংক ইউ সো মাচ আমি এখন বক্তৃতা দেওয়ার মোটেই সময় না এখন বরঞ্চ থ্যাঙ্কসগিভিং এর সময় সেটা আমরা কিভাবে করব লেট আস ডিসাইড তবে আমি এতটুকু বলবো যে ইফতেখার স্যার যদি আমাদের প্রোগ্রামটা একটু ক্লোজিং এর দিকে নিয়ে যেতেন উইথ এ ভেরি শর্ট স্পিচ আপনাকে আমরা সময় বেঁধে দিলাম 30 সেকেন্ড এরপরে আমি অনুরোধ করব আমার ভাই বোনরা তোমরা সবাই স্টেজে আসবে আমরা একটা গ্রুপ ছবি নেব এবং আমাদের অ্যালামনাই যারা আছেন এখনো আমাদের ভালোবেসে আমরা আপনাদের কাছে ইনডাক্টেড আপনারা এত সময় দিয়েছেন হ্যাঁ আপ টু 11 আপনাদের অনেকেই বাস আছে এখনো আছে আপনি বসে আছেন ভালোবেসে আমরা কৃতজ্ঞ স্যার Thank you, Reza. Actually, no, it's true. Actually, I won't take much time. Just in few words, thanks a lot to all of you, my students, my faculties, alumni, all together. Actually, সবাই একসাথে কাজ না করলে কিন্তু কোনো কাজই success আসে না. So this proves that we are together. So this is what I want to say. এবং আমার just in brief, my all committee coordinators with the whole team, I'm really impressed and thanks a lot. আমাদের এখানে কয়েকজন কোঅর্ডিনেটর আছেন অনেকে নেই তো সবার উদ্দেশ্যেই আমার থ্যাঙ্কস এবং তাদের মাধ্যমে সব টিমের মেম্বারসদেরকে আমার স্যালিউট এন্ড থ্যাঙ্কস তো এনিওয়েজ আই ওয়ন্ট টেক মাচ টাইম জাস্ট উইথ ফিউ ওয়ার্ডস আমি অ্যালামনাইদেরকে জাস্ট বলবো যে সামনের দিনগুলোতে ডিপার্টমেন্টের কেমনে আরো আমরা ইমপ্রুভ করতে পারি কাম ফরওয়ার্ড উইথ আইডিয়াস and please extend your hands in terms of any form. It can be cash, kind, mental, physical, psychological, any sort of support you can, please most welcome. And আমি যেটা আশা করব যে ব্যাচ ভিত্তিক আমাদের অ্যালামনাই গুলো যে if they can take any step যে না ঠিক আছে let's do such and such thing for the department through batch. I think that will be a great step. Nevertheless, individual support is also welcome. Please don't misunderstand me. I'm not talking about only monetary. I'm just talking about mental, psychological, physical, and maybe with ideas. Any sort of ideas you have, please come forward. We want to develop the department even higher. So this is what I want to say. আর সেই সাথে আমি আশার নতুন কমিটি আজকে আল্লাহ দিলে শপথ গ্রহণ হলো তো তাদের একটা গুরু দায়িত্ব হাউ টু গো ফরওয়ার্ড এবং কিছু স্টেপ আমি একটু আগে একটু ক্যাজুয়াল ডিসকাশন করছিলাম তো আই সাজেস্ট ইউ মেক এ প্ল্যান এ ইয়ার প্ল্যান 2 years প্ল্যান 3 year whatever মানে যে ডিউরেশন আছে স্টেপ বাই স্টেপ শর্ট
মিডিয়াম অ্যান্ড লং টার্ম প্ল্যান করে কি করা যেতে পারে চক আউট। আর আই থিঙ্ক ইউ নিড এ অনলাইন ডেটাবেস। আমাদের যারা অ্যালামনাই এখন যে যেখানে আছে, হোয়াট এভার দ্য সিচুয়েশন মে বি, যে বিদেশ হোক দেশ হোক, ডিগ্রি করতেছে, চাকরি করতেছে, মানে হোয়াট এভার দ্য সিচুয়েশন মে বি, জাস্ট মেক অ্যান অনলাইন ডেটাবেস। আমাদের যে আশার ওয়েবসাইটটা আছে, এই আশার ওয়েবসাইটে যদি এরকম একটা অনলাইন ডেটাবেস থাকে, যে যার প্রোফাইল আপডেট করবে এবং সেখানে লিঙ্ক থাকবে। কথার কথা আমাদের যারা নাকি বিভিন্ন এন্টারপ্রেনারশিপে আছে, বিভিন্ন অফিস দিয়েছে, তাদের দরকারে লিঙ্কটা ওখানে থাকবে, সো দ্যাট our students, I mean I'm talking about from the very first batch to the fifth batch, সবাই ওখানে যে যার মতো করে তারা কোনো কিছু জানার থাকলে ওই লিঙ্কের থেকে জানতে পারবে। অ্যান্ড স্পেশালি যে প্রফেশনাল প্র্যাকটিস, সেই প্রফেশনাল প্র্যাকটিসে যার যে ফার্মে যাওয়ার ইচ্ছা, দে ক্যান গেট দ্য ইনফো, ফার্স্ট হ্যান্ড ইনফো দেয়ার। সো আই থিঙ্ক ইউ ক্যান টেক স্টেপস। ওই লিঙ্ক ঢুকলে যার যার অফিসে পুরো প্রোফাইল থাকবে, প্রজেক্টস থাকবে, কি করছে না করছে, এভরিথিং ক্যান বি সিন দেয়ার। So this is just a brainstorm I just had a couple of minutes ago. তো এইটাই আলাপ করছিলাম, আমি বলছিলাম। তো I think you can just think of it in that way. আশার মেম্বার যারা আছেন এখানে এখন, এবং স্পেশালি দ্য কমিটি। তো this actually, sorry Reza, I took more than 30 minutes. Okay, I'm sorry to take the time. So thank you so much. With this, I think we can conclude this 3-day session, right, Reza? Reza, we will conclude here, right? Okay, so with this end note, I conclude 3 days program, and now we will take a photo session will be held. And thank you. Big round of applause for all. Thank you.